হযরত জুনায়েদ বাগদাদীকে এক জৈনিক ইহুদি মহাব্বত করতেন। সে ইহুদি নিয়মিত হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহির কাছে যেতেন। তার থেকে বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করতেন। কিন্তু একদিন সেই ইহুদি এসে অল্প কিছুক্ষণের মধ্যে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? সে ইহুদি উত্তরে বলে, আজ ইহুদিদের একটা সমাবেশ আছে, সব ইহুদিরা একসাথে জড়ো হবে, আমিও যাব। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমি দেখব সেখানে কি হবে। তারপর তারা দুইজনে রওনা দিল। সে স্থানে পৌঁছানোর পর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি দেখেন অনেক ইহুদি একত্রিত হয়েছে, আর উঁচু একটা আসন বানানো হয়েছে। কিছুক্ষণ পর সে আসনে এক বৃদ্ধ পণ্ডিতকে এনে বসানো হল। সে পণ্ডিত প্রতি বছর সবাইকে একটি মাত্র উপদেশ দিতেন, সবাই সে উপদেশ সারা বছর পালন করতেন। কিন্তু এইবার সে পণ্ডিত উঁচু আসনটিতে বসে আছে, কিছুই বলছে না। তখন তার বক্তারা সবাই বলে উঠল, আপনি আমাদের যে উপদেশ দেন আমরা সারা বছর তা পালন করি, কিন্তু এবার আপনি কিছু বলছেন না কেন? আমরা সবাই আপনার উপদেশ শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তখন সে পণ্ডিত বলে উঠে, এখানে এক মুসলমান ইহুদির বেশে তোমাদের সাথে উপস্থিত হয়েছে, তাই আমি কিছু বলতে পারছি না। সবাই উত্তেজিত হয়ে বলে উঠল, কে সেই ব্যক্তি, আমরা তাকে হত্যা করব। তখন সে বৃদ্ধ পণ্ডিত বলে উঠে, খবরদার, তোমরা কেউ ওনাকে হত্যা করবে না। ওই সে ব্যক্তি, তাকে আমার কাছে নিয়ে আসো। সবাই হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহিকে তার কাছে নিয়ে গেলেন। ইহুদি পণ্ডিত জুনায়েদ বাগদাদীকে জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি বলেন, আপনি এদের সবার সাথে যে তামাশা করেন সেটি দেখতে এসেছি। ইহুদি পণ্ডিত বলেন, এখানে যখন এসেছেন আমার কিছু প্রশ্নের উত্তর জানতে চাই আপনার কাছে। জুনায়েদ বাগদাদী বলেন, আমি যদি সঠিক উত্তর দিতে পারি বলো তুমি ইসলাম গ্রহণ করবে। সে পণ্ডিত বলে, ঠিক আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। জুনায়েদ বাগদাদী বলেন, প্রশ্নকারী বড় নাকি উত্তরদাতা বড়? পণ্ডিত বলে, উত্তরদাতা বড়। তারপর জুনায়েদ বাগদাদী বলে, তুমি আসন থেকে নেমে আসো, আমি বসব সে আসনে। সে আসনে বসে সবার সামনে উত্তর দিব। ইহুদি পণ্ডিত নেমে এলেন। হযরত জুনায়েদ বাগদাদী আসনে বসে জিজ্ঞেস করলেন, বলো তুমি কি জানতে চাও? পণ্ডিত প্রশ্ন করতে শুরু করলেন। প্রথম প্রশ্ন, আপনাদের ধর্মে আছে জান্নাতে আহার করা যাবে, কিন্তু পায়খানা প্রস্রাব হবে না, কিভাবে? দ্বিতীয় প্রশ্ন, জান্নাতের সেই গাছটি যা শাখা প্রশাখা জান্নাতের সব ঘরের উপরে থাকবে, কিভাবে সম্ভব? তৃতীয় প্রশ্ন, জান্নাতের নিয়ামত সমূহ সবাই ভোগ করবে কিন্তু কোনোদিন সে নিয়ামত শেষ হবে না, কিভাবে? জুনায়েদ বাগদাদী উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নের উত্তর, যেভাবে মায়ের গর্ভে শিশু মায়ের রক্ত আহার করে কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না, ঠিক সেভাবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আমাদের মহাবিশ্বে সূর্য মাত্র একটি, কিন্তু আল্লাহ তার আলো সবার কাছেই পৌঁছায় দেন, সেভাবে গাছটিও থাকবে। শেষ প্রশ্নের উত্তর, আমরা কুরআন তিলাওয়াত করি ও শুনি, ফলে আমরা আল্লাহ রহমত, সওয়াব ও অনেক উপকার পেয়ে থাকি। কিন্তু কুরআনের শান, মর্যাদা এবং তার দ্বারা আমরা যেভাবে উপকৃত হয় সেটি কমে যায় না। ঠিক সেরকম হবে বেহেশতের নিয়ামত সমূহ। তারপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি ইহুদি পণ্ডিতকে বলেন, এবার তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বেহেশতের দরজায় কি লেখা আছে? এই প্রশ্ন শুনে সে পণ্ডিত চুপ করে রইল। তখন সবাই বলে উঠল, আপনি আমাদের ধর্মীয় নেতা, তিনি আপনার 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু আপনি তার একটি প্রশ্নের উত্তর দিচ্ছেন না। সে পণ্ডিত বলে, আমি উত্তর দিতে পারি, কিন্তু তোমাদের কথা দিতে হবে, উত্তর শুনে তোমরা তা মেনে নিবে। সবাই মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিল। পণ্ডিত বলে, জান্নাতের দরজায় লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই উত্তর শুনে সবাই জুনায়েদ বাগদাদীর নিকট এসে ইসলাম গ্রহণ করল।